বিশ্বাস করুন, কালকে এই খবরটা যখন টিভিতে দেখাচ্ছে আমি চিনতে পারিনি। এইরকম জামা খোলা অবস্থায় এরমভাবে তো কোনোদিন দেখিনি। কি গ্ল্যামার ছিল মানুষটার, পজিশনের কি দাপট ছিল, কি অহংকার ছিল, সব ভেঙে গুঁড়িয়ে রাস্তায় ফেলে দিল। তবে এটার জন্য দায়ী কিন্তু এই লোকটা নিজেই। একটু সংযত হতে হয়। ক্ষমতা পেলে এত অহংকার করতে নেই। ক্ষমতার দবদবা বেশিক্ষণ থাকে না। ছি 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 ছি, কী অবস্থা। এরপরেও অ্যাপেলোয় ভর্তি হচ্ছে, উডল্যান্ডসে ভর্তি হচ্ছে। ও শারীরিক ক্ষত আছে নাকি? আছে তো মানসিক ক্ষত। আর এই ক্ষতর জন্য দায়ী কিন্তু ও নিজেই। আবার এনেছো আম? দুটো আমি আছে। 2 কিলো আম শেষ হয়ে গেছে একদিন। মিস্টার বিশ্বাসে কি হয়েছে কে জানে, জানি না। আমাকে বলছে আজকে তোমায় রান্না করতে হবে না, আজকে আমরা দুপুরে বিরিয়ানি খাবো। আমার মনে হচ্ছে এই যে আমাকে রাঁচি নিয়ে যেতে পারছে না পরীক্ষার জন্য, ওই জন্য ক্ষতিপূরণ দিচ্ছে, এটাই মনে হচ্ছে। রাঁচি আমার ঘোরা, রাঁচি নিয়ে আমার কোনো চিন্তা নেই। রাঁচি আমরা গেছিলাম তখন আমি 6 কি 5 পড়ি। রাঁচি গিয়ে হুড্রু ফলস না জোনা ফলস, ওখানে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে আমাদের আমরা বাসে গিয়েছিলাম, বাবা তো বেশি পারতো না, বাসে নিয়ে গিয়েছিল। ওখানে যাওয়ার কথা ছোটো বাসে, আমরা নিয়ে গেছিলাম বড় বাস। চৌথি মোড়ের ওখানে আমাদের ফেরার সময় অ্যাক্সিডেন্ট হয়। আর হুড্রু বা জোনা ফলসের ওখানে কিছু আমাদের বাসের ছেলেপুলে প্রভূত ড্রিঙ্ক করে চান করতে নেমেছিল, নেমে ভেসে যাচ্ছিল। তখন একটা বউ বুদ্ধি করে, সে শাড়ি পরছিল স্নান করে উঠে, সবার সামনে ব্লাউজ আর সায়া পরে শাড়িটা খুলে ফলসে ফেলে দেয় একটা দিক ধরে। তখন ওই ছেলেগুলো, মাতালগুলো, ওই শাড়িটা চেপে ধরে। তারপর মেয়েটির হাজব্যান্ডও মানে কত কেয়ারিং, কত বুঝদার, বউকে একটা কথা না, সে সঙ্গে সঙ্গে সে বউয়ের হাত ধরে শাড়িটা সাপোর্ট দেয়। তারপর ছেলেগুলোকে টেনে তোলা হয়। তারপরের দিন আমাদের অ্যাক্সিডেন্টটা হয়। সেখানে বাবা সমস্ত মেয়েদের, বউদের, বাচ্চাদের নিয়ে রাঁচি ফিরে আসে। আমাদের এই ট্রিপটা ছিল রাঁচি, নেতারহাট, বেতলা ফরেস্ট। তারপরে ছেলেরা ফেরে, মেনলি 13 জন মতো মেয়ে ছিল, বাকি সব ছেলে। হচ্ছে কার্বাইডে পাকানো আম। কালকে নিয়েছি যে আমগুলো, সেই ক্লিপটা আপনারা শুরুর দিকেই দেখেছেন, সেটা হচ্ছে ন্যাচারাল, আর এটা কার্বাইড। দীপ, ও দীপ, বোম্বে বিরিয়ানিতে মাটন বিরিয়ানি কত? হ্যাঁ, বোম্বে বিরিয়ানিতে মাটন বিরিয়ানি কত? পরিচিতা গাছটাকে ঝাঁকড়া করার প্রসেস চলছে। যখনই কোনো টেন্ড্রুস বেরোচ্ছে একটু করে রেখে গাঁট কেটে দিতে হচ্ছে। আর এই দেখুন, এখানে দুটো একসঙ্গে ফুটেছে। আর শুধু যে এখানে দুটো একসঙ্গে ফুটেছে তাই নয়, যেটা হচ্ছে হাইব্রিড সেটা 3টে একসঙ্গে ফুটেছে। দেখে লাগছে না? গোলাপ, গোলাপ নয়, মরু গোলাপ। তবে একে মরু গোলাপ বললেও এখন যে লিজিয়ান্থাস বেরিয়েছে, যেটাকে বাংলাদেশে নন্দিনী নামে খুব পরিচিত, সেটাও কিন্তু গোলাপের খুব কাছে। আর ওদের মধ্যেও সারা বছর ফুল দেয়। 250 টাকা করে দাম বলছে। দেখি, বাগান বিলাস অর্ডার করেছি 6খানা, ভালো ভালো কালার। আসেনি, আসলে দেখাবো। পাখির বাসাটা আজকে পরিষ্কার করব, নইলে এখানে না মানে আলোটা জ্বালাতে আমার একটু কেমন কিন্তু লাগছে। সবাই এখন বার্ডস নেস্ট লাগাচ্ছে, আমিও একটা বার্ড ফিডার অর্ডার করেছি, মানে বানিয়েছি, সেটাও আমি লাগাবো। বিশ্বাস করে জিজ্ঞাসা করলাম টিফিনে কি খাবে, রুটি আলু চচ্চড়ি খাবে। আমি বলছিলাম রুটি আর আলু ভাজা করি, বলে অত শুকনো শুকনো আমি খেতে পারি। আমার ছেলেটাকে দেখলে আজকাল বড্ড মায়া লাগে। ছেলেটা আমার মুখের দিকে তাকিয়ে সব কটা পরীক্ষা দিচ্ছে জানেন। ওরা তো পড়াশুনোর খিদে নেই, ওরা তো কোনো কিছু করার তাড়া নেই। ও খুব ঢিলে ঢালা চুপচাপ একজন মানুষ। কিন্তু শুধু আমি খুশি হব বলেই ও 12-এর পরে এতগুলো পরীক্ষা দিল। আমি খুশি হব বলেই ও নিটটা দিল। আর আমার খুশির জন্যেই ও নেক্সট আর আইজারের ফর্ম ফিল আপ করেছে। নইলে ওর কোনো তাড়া নেই জানেন। ওর কিছু পাওয়ার সাংঘাতিক খিদে নেই। ও যেটা পাবে ও তাতেই সন্তুষ্ট। সেটা খাবার হোক, কি নম্বর হোক, কি ভবিষ্যতের পড়াশুনো বা চাকরি, যা পাবে তাতেই সন্তুষ্ট, তাতেই ওর চলে যায়। এই যে ক্যামেরাটা, এটা রাজা কয়েকদিন আগে সৌর্যকে এনে দিয়েছে। তার সাথে এটা লাগানো ছিল, এটা আমি খুলে রান্নাঘরের দরজায় লাগিয়ে দিয়েছি। আর এই দেখুন, ওপর থেকে ওর বাবা তাড়া মেরে তুলে দিয়েছে বিরিয়ানির রেট কত জানার জন্য। আর যে রেটের মাস্টার, সে এখানে সোফায় শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। অ্যাকচুয়ালি ওর ব্রেনে আলাদা আলাদা কেবিনের, আলাদা আলাদা রেস্টুরেন্টের, আলাদা আলাদা হোটেলের কোন বিরিয়ানির কত দাম ডিপার্টমেন্ট করে সেভ করা থাকে। তাই ওই আমাদের ফোন বুক।
শুকা মাছের মাথা ছাড়া আমি চাল বড়ি নেই, বড়ি আমার কাছে নেই, বড়ি আমি বানাইনি, আমার সব বড়ি বজরংবলী খেয়ে নিয়েছে। ছি, চাল কুমড়ো আর মাছের মাথা। মাছের মাথা তো আছে না নেই, পুঁই শাকে দিয়ে দিয়েছি। আরে এখন তো একটা আনলাম। ও আচ্ছা, তেল এনেছো? যা তেল দিন যেটুকু ছিল পেটে ভর্তি করতে হবে না, একটা মাছের পেটে একটাই তেল থাকে। ওই প্রোটিন দিচ্ছে। বোম্বে বিরিয়ানি ভার্সেস কেসরি। কেসরিতে আমাদের মানে এক্সপিরিয়েন্স খারাপ, আমরা খুব ড্রাই পেয়েছিলাম। দীপ পরের দিন গেছিল আরিয়ানদের সাথে, ভালোই পেয়েছি। দীপ বলছে কেসরি চল। বিরিয়ানি আজকে, আজকে বিরিয়ানি, সত্যি কথা। খুশি? যে আজকে দুপুরবেলা আমি আর বাবা গিয়ে বোম্বে বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে এসেছি। এটা এমনি কোনো স্পেশাল অকেশন নেই, জাস্ট অনেকদিন খাওয়া হয়নি বলে আজকে দুপুরে আমরা বিরিয়ানি খাচ্ছি। তো এই চিকেন বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হয়েছে। আজকে দুপুরে বেশ লাঞ্চটা ভালো করেই হবে। সকাল সকাল রাজু আম দিয়ে গেছে, গাছ পাকা হিমসাগর। বললো এগুলো কার্বাইডে পাকা নয়, গাছ পাকা হিমসাগর, 70 টাকা কিলো। মিস্টার বিশ্বাসকে চিড়ে দিয়ে একটা দিই, তাহলে রিভিউটা পেয়ে যাবো। তবে আমার যেন মনে হচ্ছে একটু শক্ত, আজকে ভালো করে শুকিয়ে চালের ড্রামে রাখবো। সবই তো পোস্ত, 150 টাকা প্রিন্ট, 100 টাকা দাম। পোস্ত দিতে ইচ্ছে করে না কোনো জিনিসে, কিন্তু খেতেও ভালোবাসি, কি করব। তাই এই তিল বাটা, তিলের বড়া খেয়ে দেখবেন পোস্তকে জবরদস্ত টেক্কা দিয়ে যাবে, শুধু স্বাদে নয় গুণেও। কেন জানেন? তিলের মধ্যে অনেক দামি দামি জিনিস আছে, যে জিনিসগুলো আমরা বিদেশি ইনগ্রিডিয়েন্টের মধ্যে খুঁজে বেড়াই। তিল, তিসি, এই সমস্ত জিনিস খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তবে এই ভালোটা এত ভালো লাগতো না যদি না আমি পোস্তর মধ্যে মেশাতে পারতাম। এখন পোস্তর মধ্যে সাদা তিলটা দিয়ে বেটে পটল পোস্ত বানাবো। পটল ভাজা হয়ে পড়ে রয়েছে, যেহেতু মিক্সিতে একটু বেশি পরিমাণ না হলে বাটা যায় না, তাই আমি একসাথে 1 প্যাকেট তিল আর পোস্ত মিশিয়ে বেটে রাখি। পরিমাণটা অনেকটা হয়ে গেল, বেটে রেখে দেবো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে। ব্যাস, যখন যে ইয়েতে লাগবে, তরকারিতে লাগবে, দিতে পারবো। উইকলি একদিন করে ব্যবহার করলে মোটামুটি 1 প্যাকেট পোস্ত 1 মাস তো চলেই যায়, মানে 4 বার থকে বাটা হয়েছে। আর এই উপরে যেটা দেখছেন, এটা হালকা একটু জল রয়েছে। তবে কাঁচা পোস্ত যেরকম আপনি একদম রান্নার শেষে দিতে পারবেন, এই মেশানো পোস্ত বাটা যেটা, সেটা কিন্তু রান্নার একেবারে শেষে আপনি দিতে পারবেন না। কেন বলুন তো? তিল, তিসি এগুলো কিন্তু পোস্তর মতো অত নরম জিনিস নয়, মানে পেটে একটু হজমে গন্ডগোল করে। পোস্ত যেমন পেট ঠান্ডা করে, তিল তিসির ব্যাপারটা কিন্তু সেটা নয়। সেই জন্য পোস্ত একদম রান্না শেষ হয়ে যাওয়ার পরে আপনি দিয়ে একবার নাড়িয়ে রেখে দিন, একটু কাঁচা তেল ছড়িয়ে দিন, পেটে কোনো সমস্যা হবে না। কিন্তু এর মধ্যে তিল তিসি যখনই অ্যাড করবেন, তখনই এটা দিয়ে একটু ফোটাবেন, নইলে কিন্তু হজমে বিঘ্ন ঘটাবে। অনেক রান্না করেছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছিল বলে কালকে রাতের ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দিয়েছি। কিন্তু কালকে রাতের রান্নাগুলো তো রয়ে গেছে। ঝিঙে দিয়ে মুসুর ডাল করেছি, মাছের ঝোল করেছি, ভেন্ডি করতে গিয়ে দেখি বা পোস্ত নেই। তখন দীপকে বললাম একটু পোস্ত এনে দিবি। দীপ বলছে ঘড়ির দিকে তাকাও, দেখি 10টা। তাহলে তো বন্ধ হয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে ভেন্ডিটা ভেজেই ফেলি। তো ভেন্ডিটা ভেজে দিয়েছিলাম আজকে, ওই জন্য বাকি ভেন্ডিটুকু ভেজেই দিলাম। কিন্তু পটলটা পেঁয়াজ দিয়ে কষা কষা করে পোস্ত না করলে না চলছিল না। তো ডাল মাছ তো রয়েছে, ভেন্ডি ভাজা আর পটল পোস্ত, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। মিস্টার বিশ্বাসরা আবার কোনো রকম তরকারি দিয়ে ডাল খেতে পারেন না। ডাল হলে ভাজা চাই, ভাজা করবে না ডাল করো না, তরকারি আর মাছ দিয়ে চালিয়ে দাও, কিন্তু ডাল করলে ভাজা চাই। আবার ডাল ছাড়া খাওয়াও ইনকমপ্লিট। খাওয়াবো বলে জাস্ট ডিশটা রেডি করেছি। দীপ এলো 5খানা জলের বোতল নিয়ে। এই সব সময় কালবৈশাখীর ভয় জানেন। এই দেখুন আকাশ কালো হওয়া শুরু করেছে, এইটার ইতিহাস পরে বলবো। কালো হওয়া শুরু করেছে, হঠাৎ করে বৃষ্টি এসে গেলে আর তখন কারেন্ট চলে যাবে, জল থাকবে না। তাই আমার প্রাথমিক কাজ হচ্ছে না খাইয়ে দাইয়ে ভাই আগে জল ভরো। এটা আমার শাশুড়ি আমায় শিখিয়ে দিয়ে গেছে, যেটা আমার শাশুড়ি ভালো জিনিস শিখিয়ে দিয়ে গেছে, বলবো না কেন, নিশ্চয়ই বলবো। ওই জন্য এই যে জল ভরার কাজটা আগে, সব জলগুলো ভরে ট্যাঙ্কিতে ওপরে জল ফিল আপ করবো, পাম্প করে তুলবো, তারপর খাওয়াবো। সব বোতল ফাঁকা। দীপ 5টা বোতল বগলে করে নামলো, আর ঠান্ডা জলের 3টে বোতল নিয়ে ওপরে চলে গেল। খাওয়া দাওয়ায় কি কি আছে বলে দিই, কিছু কালকের রান্না, 1-2, বাকি সব আজকের। এই যে পটল পোস্ত, পুঁই শাক মাছের মাথা দিয়ে, ভেন্ডি ভাজা, আর হচ্ছে নোটে শাক ভাজা, আর ঝিঙে দিয়ে মুগ ডাল, এই হচ্ছে আজকের খাবার। প্লাস মাছের ঝোল আছে, সেটা আর এখন নিইনি। সন্ধ্যেবেলায় প্লাস্টিক নন ইউজেবল যে প্লাস্টিক ওয়াটার বটলগুলো কেটে এই ফুলটা বানিয়েছি, আর তার সাথে বানাচ্ছি একটা বার্ড ফিডার। এই দেখুন বার্ড ফিডার, এটা আমার ঘিয়ের ডাব্বা, আর হোটেল থেকে দেওয়া যে কন্টেনারগুলো থাকে তার ঢাকনা, এটা দিয়ে বার্ড ফিডার বানাচ্ছি। নিচে যে ক্যাপটা আছে, এই যে এটা দিয়ে ফিডটা ঢুকিয়ে দেওয়া যাবে খাবারটা। এই যে জিনিসটা দেখছেন, এটার এই দিকটায় আর একটু কাজ বাকি আছে, করলে এটা হাওয়াতে স্পিন করবে, এটা এয়ার স্প্রিংকলার। নিচে থাকলে তুই সুবিধা হতো, খাবারটা একেবারে খেয়ে উপরে উঠতে পারতি, তা না, আবার আমাকে হাতে করে নিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গের রাজনীতির মতো নাটক আর কোথাও দেখতে পাবেন না। এত জুমলাবাজি, সব পার্টির কথাই বলছি, খালি এখন যে নেতৃত্বে এসছে তার কথা বলছি না, সব পার্টির কথা বলছি।
প্রথম লাইনই বাড়ি বাড়ি এসে একটাই কথা, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তারা সকলে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। কোনো ঝামেলা নেই, যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতো সেই অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে। মিথ্যে কথা বলে ভোট নিয়ে এখন তুমি কাজ দেখাচ্ছ। এই কাজগুলো প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, আমি বলছি না যে এই কাজগুলোর কোনো প্রয়োজন নেই, অবশ্যই প্রয়োজন। তাহলে ভোটের আগে এসে বলা উচিত ছিল যারা যোগ্য, যাদের ভাতার প্রয়োজন আছে তারা অবশ্যই ভাতা পাবেন, তাই না? প্রথমেই সকলে ভাতা পাবেন, এটা না বললেই দরকার। এটা দরকার ছিল না এই মিথ্যা ভাষণের। আমরা তো সকলে চাই যারা যোগ্য, যাদের সত্যিই প্রয়োজন আছে, যারা এসি ঘরে বসে কলম পেশেন না, তাদের সত্যিই প্রয়োজন আছে, যাদের নুন আনতে পান্তা পুরো, তাদের সত্যিই প্রয়োজন আছে, কিন্তু সকলে পাবেন, যে অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্টেই পাবেন, এটা বলার দরকার ছিল না। সকালের টিফিনে দুধ সুজি। তুমি বলো কি এটা? না, বাথরুম ফ্রেশনার। এটা রুম ফ্রেশনার বা বাথরুম ফ্রেশনার হিসেবে ইউজ করা যায়। 4টে আলাদা আলাদা ফ্র্যাগনেন্টের মিশো থেকে নিয়েছি, ভালোই হয়েছে। ভালো হয়েছে না? একটা ওপরের বাথরুমে, একটা নিচের বাথরুমে, আবার শেষ হয়ে গেলে বাকি দুটো। তুমি বলো ওপরে কোনটা রাখবো, নিচে কোনটা রাখবো? নিচে এইটা রাখবো, ওপরে। আচ্ছা, ওপরে একটা নিচে একটা। ওপরে কোনটা? এটা নিচে, এটা উপরে। পিঙ্কটা ওপরে? হ্যাঁ। ঠিক আছে, যাও পিঙ্কটা নিয়ে ওপরে চলে যাও। যাও গিয়ে প থেকে চন্দ্রবিন্দু অবধি লেখো। তো গন্ধ কেমন? সুন্দর গন্ধ। এইটা দিয়ে এরকম হ্যাং করে দিতে হবে। প্যাকেটটা খুলে নিয়েছি, এইবার গন্ধটা বেরোবে, সুন্দর দেখতে। ভেতরে আবার একটা ইয়েলো কালারের ফ্লাওয়ার দিয়েছে। দেখি, ভালো ফ্লাওয়ার দিয়েছে। পিঙ্কটা হচ্ছে রোজ, আর এই ভায়োলেটটা কি লেখা দেখি? দেখি, এই ভায়োলেটটা হচ্ছে ল্যাভেন্ডার। ল্যাভেন্ডার। দাদাকে দিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, ঘন্টা তো রান্না হয়ে যায়। আরে বিজেপি যে ফর্মটা বার করেছে দেখেছো, শুনেছো? 12 পাতার ফর্ম। ছেলেরা মেয়েদের নাম করে টাকা নিয়েছে, ধরা পড়েছে। হ্যাঁ, হয়তো বোরখা টোরখা পরে গিয়ে টাকা নিয়েছে, ঠিক আছে? অনেক টাকা আছে, অনেক লোক আছে বাংলাদেশে থাকে, এখানকার থেকে টাকা পেয়েছে। এই সবগুলোর জন্য ওরা এই কড়াকড়িটা করছে। আমরা তো আর বাংলাদেশের না, জিনিয়া, আমাদের তো 2 পয়সার উপরে চলছিল, এখন কি হবে জানি। এখন নিজের বাড়ি বলে কি দেবে না? কার নামে কটা ব্যাংকের অ্যাকাউন্ট, ঠিক আছে? ব্যাংক ভোটার আই কার্ড, তার এপিক নাম্বার, প্যান কার্ড তার নাম্বার, রেশন কার্ড সব চেয়েছে। তাদের সত্যি রেশনের দরকার আছে, তাদের দেওয়া হবে। এগুলো কেউ কোনো মিথ্যা ইনফরমেশন দিতে পারবে না। টাকা দেবো আমি, আমার যা তত্ত্ব আছে তাই জানো। কি জ্বালা না? নে দেখ কেমন লাগে। বিজেপি আসুক, আসুক, এসে গেছে। এসে গিয়ে বাস ঢুকাতে শুরু করেছে, মানে আছুড়া বাস। ওইভাবে দিলে পরে তো আমিও পাবো না। হ্যাঁ, তুমিও পাবে না, তোমার যেহেতু দুটো বাড়ি। নে বাংলাদেশ কিনা প্রমাণ নে, তাই না? আর নিল তো, আর কত? তার বাবা দাদা সবই তো নিল। আমার ঠাকুর দাদার নিল, আমার বাবার নিল, আমার দাদার নিল। আমরা তখন 2 সালে ভোট দেওয়ার উপযুক্ত হইনি, দিতে পারিনি। আবার যদি নিতে চায় বলো দেখি, এই যদি দফায় দফায় এরকম করে তা মানুষ কি করে পার? এই তাহলে আচ্ছা, তুই যখন এটাই করলি তাহলে আমাদেরকে ব্যাংকে দৌড়ানো করালি কেন? হ্যাঁ, কেন করালি? হে মহাদেব, শুনে না। প্রথম কাল বৈশাখী। বাবা ওরাও কথা কম হয়। আমি কিরকম পাগল, আমার জামা কাপড় রয়েছে আর আমি ওপরে ছাদে চলে গেছি। ও মা, আমার সব ভিজে যাবে। দেখুন, দেখেছেন?
ওইদিকে সুপুরি গাছগুলোকে দেখ, বেঁকে যাচ্ছে। ওইদিকের গাছগুলো দেখ, ওর উপরে উঠে দাঁড়িয়ে গাছগুলোকে দেখ। প্রচণ্ড গরমের পর আজকের এই বৃষ্টি সত্যি মনটা ভালো করে দিল। খুব শান্তিতে ঘুমোবো আজকে অনেক দিন পর দুপুরবেলায়। যদিও এসি আছে, কিন্তু প্রকৃতির এই ঠান্ডা হাওয়ার বিকল্প কি কিছু হতে পারে বলুন। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। নতুন ব্লগে আবার দেখা।